আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদেরকে ভোট দিয়ে আমাদের উপরে রাজত্ব করার সুযোগ তৈরি করে দিব? এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে লাল কার্ড দেখানো হবে। আমরা একটি দলকে বলতে শুনি, তারা বারবার সংস্কারের কথা বলে। সংস্কারের কথা নাকি তারাই শুরু করেছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের থেকে ভোট চাচ্ছে, কিন্তু একটা বারের জন্য তাদের দলীয় প্রধানকে আমরা সংস্কারের কিংবা গণভোটের কথাটি মুখে আনতে দেখি নাই। তারা অন্যান্য দলদেরকে বলে যে মুখে এক মনে আরেক, অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক মনে আরেক। একদিকে তাদের কেউ কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের এই মুনাফিকি বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে। আমরা দেখি বিভিন্ন আসনে এবং আপনাদের সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তাদের কি হুঁশিয়ারি করে দিতে চাই, যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। যেখানেই কাউকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকর্মী নিশ্চিত করবে। আপনারা কি এটা নিশ্চিত করতে প্রস্তুত? যদি বাধা আসে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব, কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার আমরা অবশ্যই নিশ্চিত করব। আমরা বিশ্বাস করি এবার যদি মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাহলে তাদের ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষে আসবে, তাদের ভোট শাপলাকলির পক্ষে আসবে, তাদের ভোট রিকশার পক্ষে আসবে, তাদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে আসবে। আমরা ইতিমধ্যে যেখানেই মানুষের সাথে কথা বলি, সেখানেই ইতিমধ্যেই এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে মানুষের ম্যান্ডেট, মানুষের সমর্থন আমরা দেখতে পাচ্ছি। এই সমর্থন বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। প্রত্যেকটি কেন্দ্রের নিরাপদে তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আপনারা কি এই দায়িত্ব পালনে প্রস্তুত? 12 তারিখ আমরা দেখছি তারা বলছে যে তারা তাহাজ্জুদ পড়েই আবারও শেখ হাসিনার মতো ভোট কেন্দ্রে চলে যাবে, কিন্তু এবার তারা শেখ হাসিনার মতো ভোট কাটার সুযোগ পাবে না। আমরাও ভোট কেন্দ্রে থাকবো, আমরাও নিশ্চিত করব যাতে আমাদের জনগণ, দেশের 16 কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শুধু এতটুকু নিশ্চিত করলেই হবে, মানুষ ভোট দিতে পারলেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের ভূমিধস বিজয় দেখতে পাবো। সংগ্রামী বন্ধুগণ, সেনবাগ আসনে এবং সারা দেশেই ঐক্যবদ্ধ বাংলাদেশ একসাথে হতে গিয়ে আমাদের 11 দলের সারা দেশের প্রার্থীরা ত্যাগ স্বীকার করেছেন। তারা ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশের জন্য, তারা ত্যাগ স্বীকার করেছেন আপনাদের জন্য। এই আসনেও আপনাদের প্রিয় সাইয়েদ আহমেদ সাহেব, তিনি ত্যাগ স্বীকার করেছেন ঐক্যের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে। ইনশাআল্লাহ তার এই ত্যাগ বৃথা যাবে না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ এটা সারা জীবন স্মরণে রাখবো। আপনাদের কৃতি সন্তান আমাদের জাকারিয়া ভাই, তিনি ফ্যাসিবাদের সময়ে মানবাধিকারের জন্য এই দেশে শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন। সেই জন্য 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট, সেখান থেকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য তাকে মনোনীত করা হয়েছে। আমরা তাকে জিতিয়ে আনার আমানত আপনাদের হাতে তুলে দিতে চাই।
আপনারা নিশ্চিত করবেন সেনবাগ থেকে যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়ে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারেন। আমাদের বিশ্বাস এই অঞ্চলের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে অতীতে যেভাবে প্রতিবাদ করেছিল, অতীতে যেভাবে রাজ করেছিল, ত্যাগ করেছিল, এবারের নির্বাচনেও তারা সেটার প্রতিফলন ঘটাবে এবং শাপলাকলির বিজয় নিশ্চিত করবে। সর্বোপরি আপনারা দীর্ঘক্ষণ রোদের মধ্যে এখানে বসে আছেন, আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। 12 তারিখ এই ত্যাগের প্রতিফলন সেনবাগের মানুষ, নোয়াখালীর মানুষ, বাংলাদেশের মানুষ পাবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীর দিনে আবারও দেখা হবে, 12 তারিখ আবারও দেখা হবে বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।